অর্জুনের ভাই খোকন তো অর্জুনকে ফোন দিয়ে বলে অর্জুন দোকানদার আমাকে আটকিয়ে রেখেছে। দোকানদার বলতেছে 5,000 টাকা ওনাকে জরিমানা না দিলে উনি আমাকে এক্ষুনি এখানে বেঁধে রাখবে। অর্জুন তো তার ভাই খোকনের এই কথা শুনে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেটা অর্জুন তার ভাই খোকনকে বলে, দাদা আমি তোমাকে আগে বারণ করেছিলাম বাড়ির বৌমাদের কথা শুনতে, এখন বিপদে পড়েছো। তো তখনই অর্জুনের ভাই খোকন অর্জুনকে বলে, অর্জুন তো যা কথা শোনানোর আছে সব তুই আমাকে পরে শোনাস। এখন তুই শহরের মোড়ে সেই দোকানদারকে 5,000 টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যা, নয়তো এই দোকানদার আমাকে বেঁধে রাখবে। এরপর অর্জুন তার ভাই খোকনকে দোকান থেকে ছাড়িয়ে নিয়ে রায়বাড়িতে যেয়ে অনেকে অনেক কথা শোনায় এবং সেটা তো অনেকে বলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক এমনটাই দেখতে পারবেন বড়লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 126 নাম্বার পর্বে। এই পর্বটা সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তুমি আজ বড়লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 126 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন অর্জুন তো তার ভাই খোকনকে দোকান থেকে ছাড়িয়ে নিয়ে রায়বাড়িতে চলে আসে। ঠিক তখনই রায়বাড়ির বড় বৌমা মানে খোকনের স্ত্রী খোকনকে বলে, দোকানদার কি কিছু টাকা দিয়েছে তোমাকে? আর এই পুতুলগুলো ফিরিয়ে নিয়ে এসেছো কেন? দোকানদার কি আজকের পুতুলগুলো নেয়নি বলুন না? সেই সাথে রায়বাড়ির মেজো বৌমা বলে, খোকন দাদা দোকানদার নিশ্চয়ই আমাদের কাজের অনেক প্রশংসা করেছে। খোকন তখন কোনো কথা না বলে ঠিক সেই মধ্যে দুর্গা দেবী বলে, কি হয়েছে বাবা খোকন তুই চুপ করে আছিস কেন? আর অর্জুনের দেখা কোথায় পেলি? ছোট আর তুই একসাথে বাড়িতে চলে আসলি। ঠিক তখনই অনাও বলে, বলুন না খোকন দাদা দোকানে কি কি হয়েছে? আমরা তো শোনার জন্য সবাই অপেক্ষা করতেছি, আর আমরা তো আরো অনেকগুলো মাটির পুতুল বানিয়েছি, সেই সাথে আমরা একটা প্ল্যান করেছি। ঠিক তখনই অর্জুন তার বড় ভাই খোকনকে বলে, খোকন দাদা দোকানে কি কি হয়েছে সবাইকে বলুন না, সবাই তো অপেক্ষা করতেছে, বলুন না দোকানদার কত প্রশংসা করেছে। তখনই খোকন বলে, এসব পুতুলের আর কোনো প্রয়োজন নেই। তখনই দুর্গা দেবী খোকনকে বলে, বাবা খোকন কি এমন হয়েছে? তুমি তো বললে যে সব পুতুল বিক্রি হয়েছে আর দোকানদার আরো পুতুল চেয়েছে। ঠিক তখনই অর্জুন বলে, মা দোকানদার সহ গ্রামের সব লোকজনের আমাদেরকে দুগাবাজ বলতেছে। অর্জুনের এই কথা শুনে অহনা দুর্গা দেবী সহ ওখানে থেকে সকলে একদম হতবাক হয়ে যায়। তখনই অর্জুন বলে, হ্যাঁ মা আমাদের সব পুতুল ভেঙে চুরে গিয়েছে, আর আমাদের এই পুতুলগুলো যে দোকানদার নিয়েছিল সেই দোকানদার সবগুলো পুতুল ফেরত দিয়েছে, আর উনি 5,000 টাকা জরিমানাও করেছে। আর এই জরিমানার 5,000 টাকার জন্য তো ওই দোকানদার দাদাকে আটকিয়ে রেখেছিল, বেঁধে রেখার হুমকি দিয়েছে। অর্জুনের এই কথা শুনে আহানা দুর্গা দেবী সহ ওখানে থেকে সকলে একদম হতবাক হয়ে যায়। এরপর অর্জুন বলে, দাদা ভাই তো আমাকে ফোন দিয়েছিল, আমি 5,000 টাকা দিয়ে ওই দোকান থেকে দাদা ভাইকে ছাড়িয়ে আনলাম। সেই সাথে অর্জুন তার ভাই খোকনকে বলে, দাদা আপনি যদি বাড়ির বৌমাদের কথা শুনে চলেন তাহলে আপনার এই অবস্থায় হবে। একটাবার ভেবে দেখুন। তখনই দুর্গা দেবী বলে, আমি যেটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। আমি বলেছিলাম না মাটির পুতুলগুলো ভালোভাবে না শুকালে সবগুলো ভেঙে চুরে যাবে। ছবি আছে ছিল বড়লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 126তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।